আসসালামু আলাইকুম। তো আমি এখন ম্যাটটির পরবর্তী অংশটুকু করে দেখাবো। তো দেখুন আমি পাতাগুলো করে নিয়েছি। এখন আমি কফি কালারের সুতাটা জয়েন করব। যে কোনো একটা পাতাতে আগে জয়েন করে নেবেন। তো দেখুন এখন আমি জয়েন করব। ফার্স্টে হুকের সাথে সুতাটা পেঁচিয়ে নিব একবার। তারপর পাতার মাথায় যে 3 চেনের একটা গ্যাপ হয়েছিল সেখানে আমি হুকটা নিয়ে সুতাটাকে টেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন দুইটা চেন করে নিব। এখন নিচে যে পাতাটা করেছিলাম সেটা নিব। সেটা নিয়েও সেমভাবে জয়েন করে দিব। দেখুন মাথাতে যে তিন চেনের একটা গ্যাপ সৃষ্টি হয়েছে সেখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর দুইটা চেন করে নিব। এবার উপরের পাতা নিব। দেখুন একবার উপরের পাতা একবার নিচের পাতা, এভাবে প্রতিটা পাতার সাথে জয়েন করতে হবে। একবার উপরের পাতা একবার নিচের পাতা, একবার উপরের পাতা একবার নিচের পাতা। তো কোনো পাতা স্কিপ করা যাবে না, আপনারা সাবধানে জয়েন করবেন। তো দেখুন এখন আমি উপরের পাতাটা নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তারপর দুইটা চেন করে নিব। তো প্রতিটা পাতার সাথে এভাবে জয়েন করতে হবে। সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে দুইটা করে চেন, কোনো পাতা স্কিপ করা যাবে না। তো এখন নিচের পাতাটাতে আমি জয়েন করব। দেখুন 3 চেনের যে গ্যাপ সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, তারপর দুইটা চেন করে নিব। তো এভাবেই মূলত এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। প্রতিটা পাতা এভাবে জয়েন করতে হবে। আমি আবারও বলছি সাবধানে করবেন যেন কোনো পাতা স্কিপ না হয়ে যায়। তো পুরাটা করে তারপর আমি লাস্টে জয়েনিংটা দেখাবো। তো দেখুন আমি অফলাইনে পুরাটা জয়েন করে নিয়েছি। প্রতিটা পাতার সাথে আমি জয়েন করে নিয়েছি। এবার লাস্টে কিভাবে জয়েন করব সেটা দেখাবো। তো দেখুন লাস্টে আমি দুইটা চেন করে নিয়েছি। প্রথম পাতাতে আমি যখন শুরু করেছিলাম তখন আমি ফার্স্টে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম। তো সেখানে আমি জয়েন করব, একটা স্লিপ নট দিয়ে সেখানে জয়েন করে নিলাম। এবার পরবর্তী যে ফাঁকা জায়গাটা সেখানে সুতোটাকে নিয়ে স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। এরপর 3টা চেন করে নিব। 3টা চেন করে ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট। তো সর্বমোট এখানে 3টা ডাবল ক্রোশেট হলো, যেহেতু ফার্স্টে 3টা চেন করেছিলাম সেটা ধরে 3টা ডাবল ক্রোশেট হয়েছে। তো সরাসরি পরবর্তী যে ঘরটা আছে সেখানে চলে যাব। সেখানে গিয়ে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3। মূলত এই রাউন্ডে প্রতিটা ফাঁকা জায়গায় 3টা করে ডাবল ক্রোশেট হবে এবং সরাসরি যেতে হবে, কোনো চেন করে পরবর্তী ঘরে যাওয়া যাবে না, সরাসরি যেতে হবে। তো দেখুন 3টা ডাবল ক্রোশেট করে নিলাম এই ঘরে। এখন সরাসরি পরবর্তী ঘরে গিয়ে আবার 3টা ডাবল ক্রোশেট। মূলত এভাবেই কমপ্লিট করতে হবে রাউন্ডটা।
দেখুন পরবর্তী ঘরেও 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এভাবে আমি সম্পূর্ণ করে নিব, আপনারাও করে নেবেন সম্পূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। প্রতিটা ফাঁকা ঘরে 3টা করে ডাবল ক্রোশেট, কোনো চেন হবে না। তো দেখুন আমি অফলাইনে সম্পূর্ণটা করে নিয়েছি, লাস্টে জয়েনিংটা দেখাবো। ফার্স্টে যে 3টা চেন করেছিলাম, লাস্ট চেনে স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। তো আমি জয়েন করে নিলাম, এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পরবর্তী রাউন্ড শুরু করব। পরবর্তী চেনে স্লিপ নট দিয়ে তার পরবর্তী চেনে আবার স্লিপ নট দিব। এবার 3টা চেন করে নিলাম। 3টা চেন করে পরবর্তী 4টা চেনের উপর 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। মূলত 5টা ডাবল ক্রোশেট হয়েছে, যেহেতু প্রথমে 3টা চেন করে নিয়েছিলাম। তো 5টা ডাবল ক্রোশেট হয়েছে, 1 2 3 4 5। এখন যে প্রতিটা ফাঁকা জায়গা 3টা করে ডাবল ক্রোশেট করেছিলাম, তার মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন প্রথমটাতে করে নিয়েছি একটা, এখন মাঝখানে যে ডাবল ক্রোশেট আছে তার উপরে 2টা ডাবল ক্রোশেট হবে। দেখে এভাবে ইনক্রিজ করতে হবে। এখন পরবর্তী 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট। পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। 2 3 4 5। তো পরবর্তী 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আবার 3টা ডাবল ক্রোশেটের মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করে নিব। তো মূলত এই কাজে এভাবে করতে হবে। এই রাউন্ডে 5টা ডাবল ক্রোশেট, তার পরবর্তী চেনে 2টা ডাবল ক্রোশেট, এভাবে করতে হবে। আপনারা দেখবেন যে 2টা ডাবল ক্রোশেট করতেছি সেটা কিসের উপর হচ্ছে, সেটা অবশ্যই 3টা যে ডাবল ক্রোশেট করেছিলাম তার মাঝখানেটার উপরে 2টা ডাবল ক্রোশেট হবে। ভালো করে দেখে নেবেন মিলছে কিনা। তো 5টা চেনের উপর 5টা ডাবল ক্রোশেট, তার পরবর্তী চেনে 2টা ডাবল ক্রোশেট, আবার পরবর্তী 5টা ডাবল ক্রোশেট, 5টা চেনের উপর 5টা ডাবল ক্রোশেট, এভাবে করতে হবে। যেটার উপর 2টা ডাবল ক্রোশেট সেটা হবে যে 3টা ডাবল ক্রোশেট করেছিলাম মাঝখানটার উপরে 2টা ডাবল ক্রোশেট। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবেই কমপ্লিট করতে হবে পুরো রাউন্ড। তো আমি করে নিয়েছি অফলাইনে। দেখুন লাস্টে জয়েনিংটা আমি দেখাবো। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করার ট্রাই করব। তো ফার্স্টে যে 3টা চেন করেছিলাম, লাস্ট চেনে স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। পরবর্তী চেনে এখন একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন এই রাউন্ডে প্রতিটা চেনের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট। তো ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশেট দিয়েছি সেখানে আপনারা মার্ক করে নেবেন, যেন লাস্টে জয়েনিংটা ভালো করে বুঝতে পারেন, কোথায় জয়েন করতে হবে সেটা ভালো করে বুঝতে পারেন যেন, সেই জন্য ইয়াটা করে নেবেন, মার্কটা করে নেবেন।
তো আমি প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এ রাউন্ডে 112টা সিঙ্গেল ক্রোশেট হতে হবে, অর্থাৎ চেন হতে হবে। তো প্রতিটা চেনের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব, এতে করে 112টা চেন সৃষ্টি হবে। তো দেখুন আমি করে নিয়েছি। এখন লাস্টে জয়েন্টটা করে নিব। দেখুন ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেটাতে জয়েন করে নিলাম। যেহেতু ভালো করে বোঝা যায় না সেই জন্য বললাম ফার্স্টে শুরু করার সময় আপনি একটা মার্ক করে নেবেন। তো একটা চেন করে নিয়ে এখন সুতাটা কেটে পেছন দিকে সুতাটা নিয়ে গেট দিয়ে দিব। আর এখন হলুদ কালারের সুতাটা জয়েন করে নিব। তো দেখুন এখন হলুদ কালারটা জয়েন করব। যে কোনো একটা চেন থেকে জয়েন করে নেবেন। এবার চেনের ব্যাক সাইডে যে লুপটা সেটাতে কাজ হবে। তো দেখুন সুতাটা হুকের সাথে একবার পেঁচিয়ে নিয়ে দেখুন ব্যাক সাইডে যে লুপটা আছে সেটাতে কাজ হবে, শুধুমাত্র ব্যাক সাইডে। দেখুন সুতাটা টেনে সিঙ্গেল ক্রোশেট করে নিব। প্রতিটা চেনে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। দেখুন ব্যাক সাইডের চেনটাতে সিঙ্গেল ক্রোশেট। তো প্রতিটা চেনের ব্যাক সাইডের লুপে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। আগের রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট হয়েছিল, এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট। তো এই রাউন্ডে 112টা চেন হইতে হবে। আপনারা গুনে নেবেন 112টা হয়েছে কিনা। 112টা হলে তবেই শেষ পর্যন্ত মিলবে। তো দেখে নেবেন মিলে কিনা, 112টা চেন হয় কিনা। তো দেখুন আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবার লাস্টের জয়েনিংটা আমি দেখাবো। তো দেখুন ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেটা স্কিপ করে পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেট আছে সেটাতে আমি জয়েন করব। তো ম্যাটটা পেছন দিকে নিয়ে উল্টিয়ে নিয়ে দেখুন এই লুপটাতে হুক দিয়ে সুতাটা টেনে বের করে নিয়ে আসবো। এখন আবার সোজা করব ম্যাটটি। যে চেনটাতে জয়েন করেছি সেটাতে আবার সামনের দিক থেকে হুকটা নিব। দেখুন সেটাতে আবার সামনের দিক থেকে হুকটা নিয়ে সুতাটা টেনে নিয়ে আসবো এবং একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। তারপর একটা চেন করে দিলাম। এবার এক্সট্রা 2টা চেন করে নিলাম। 2টা চেন এবার স্কিপ করব। পরবর্তী চেনে অর্থাৎ 3 নাম্বার চেনে 2টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2, 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট করে নিব। এবার 2টা চেন করে নিব। দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে 2টা ডাবল ক্রোশেট করে নিব।
পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট, এখন আবার দুইটা চেন স্কিপ, পরবর্তী চেনে দুইটা ডাবল ক্রোশেট, পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট। দেখুন 3 নাম্বার চেনে দুইটা ডাবল ক্রোশেট করে নিব, পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট। তো আবার দুইটা চেন করে নিলাম। তো এভাবেই এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিব। তো দেখুন আমি অফলাইনে করে নিয়েছি, এখন জয়েনিংটা দেখিয়ে দিব কিভাবে জয়েন করতে হবে। তো দেখুন আমি দুইটা চেন করে নিয়েছি, এখন দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে দুইটা ডাবল ক্রোশেট করে নিব। এবার ফার্স্টে যে তিনটা করেছিলাম, একটা সিঙ্গেল ক্রোশেট একটা চেন করেছিলাম, সেই চেনটাতে জয়েন করে দিব। তো রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফাঁকা জায়গাটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেন করে নিব, এখন একটা ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেট, অর্থাৎ 3টা ডাবল ক্রোশেট হলো। যেহেতু ফার্স্টে একটা সিঙ্গেল ক্রোশেট আর চেন করে নিয়েছিলাম, সেটা একটা ডাবল ক্রোশেট ধরে পরবর্তী 2টা ডাবল ক্রোশেট, সর্বমোট 3টা ডাবল ক্রোশেট হলো। এবার 2টা চেন করে নিলাম, এখন সেম জায়গাটাতেই আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। এখন সরাসরি পরবর্তী ঘরে চলে যাব এবং সেখানে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। দেখুন 2টা চেন করে নিলাম, এখন সেম ঘরেই আবার 3টা ডাবল ক্রোশেট। তো পরবর্তী ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নিব। তো এভাবেই রাউন্ডটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ প্রতিটা ফাঁকা জায়গায় 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তো এভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে জয়েনিংটা দেখাবো। এখন ফার্স্টের ফাঁকা জায়গাটা থেকে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। পরবর্তীতে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে সিঙ্গেল ক্রোশেট করে স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। এখন 2 চেনের যে ফাঁকা স্পেসটা, সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, তারপর একটা চেন করে নিব। এটা একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে। তো এখন আবার ডাবল ক্রোশেট করে নিব, আবার ডাবল ক্রোশেট করে নিব, এখন 2টা চেন করে নিব, আবার সেম জায়গাটাতে 3টা ডাবল ক্রোশেট করে নিব, অর্থাৎ আগের রাউন্ডের মতোই কাজ হবে। তিনটা হয়ে গেছে। এখন পরবর্তী ঘরে চলে যাব,
দুইটা চেনের যে ফাঁকা জায়গাটা সেখানে গেলাম, এখানে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তো আবার পরবর্তী জায়গাতে যেতে হবে, 2টা চেনের যে ফাঁকা জায়গাটা সেখানে আবার 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তো এভাবেই রাউন্ডটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ আগের রাউন্ডের মতো এটা হয়েছে। তো দেখুন আমি অফলাইনে কমপ্লিট করে নিয়েছি, এবার লাস্টে জয়েনিংটা দেখাবো। ফার্স্টে ডাবল ক্রোশেটের মাঝখান থেকে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিব, পরবর্তী 2টা ডাবল ক্রোশেটের মাঝখান থেকে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। এখন পরবর্তী যে দুই চেনের যে ফাঁকা স্পেসটা সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেন করব, এটা একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এখন একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট। তো মূলত এখন 4টা করে ডাবল ক্রোশেট হবে, তো 3টা চেন করে নিলাম, 4টা ডাবল ক্রোশেট করার পর 3টা চেন, তারপরে নিচের 2টা লুপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, অর্থাৎ এখানে একটা পিকআপ ডিজাইন হবে। তো এখন আবার সেম ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নিব, 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট, একটা পিকআপ ডিজাইন, 4টা ডাবল ক্রোশেট। এখন দেখুন পরবর্তী জায়গাতে যে জায়গাটা রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, করে এখন সরাসরি 2টা চেনের যে ফাঁকা জায়গাটা সেখানে যাব, 4টা ডাবল ক্রোশেট, একটা পিকআপ ডিজাইন, 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 4। এবার একটা পিকআপ ডিজাইন, সেই জন্য 3টা চেন করে নিলাম এবং এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তাহলে একটা পিকআপ ডিজাইন হয়ে গেল। এখন আবার 4টা ডাবল ক্রোশেট করে নিব সেম ঘরেই। দেখুন এখন পরবর্তী জায়গাটাতে একটা সিঙ্গেল ক্রোশেট হবে, এই জায়গাটাতে একটা সিঙ্গেল ক্রোশেট হবে। এখন পরবর্তী 2 চেনের স্পেসটাতে 4টা ডাবল ক্রোশেট, একটা পিকআপ ডিজাইন, 4টা ডাবল ক্রোশেট। এভাবেই এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো পুরো রাউন্ডটা একইভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, এভাবে করে নেবেন। তো আমি অফলাইনে করে নিব, করে আমি লাস্টে জয়েনিংটা দেখাবো। তো দেখুন আমি করে নিয়েছি। এখন লাস্টে জয়েনিং করে নিব। তো ফার্স্টের যে ডাবল ক্রোশেটের 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে জায়গাটা ওখানে স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম, একটা চেন করে সুতাটা কেটে গিট দিয়ে নিতে হবে। তো দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন
যেহেতু আমি এটা একতার সুতা দিয়ে করেছি এবং ছোট সাইজের হুক দিয়ে করেছি, এই জন্য এটা অতটা বড় হয়নি। তো আপনারা ডাবল সুতা দিয়ে করবেন, তাহলে অনেক বড় হবে। এটা ছোট হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটার মধ্যে পার্থক্য। যেটা আমি ডাবল সুতা দিয়ে করেছি, দেখুন এই যে এটা আমি ডাবল তার দিয়ে করেছি, যার কারণে অনেক বড় হয়েছে এবং বড় হুক দিয়ে করেছি। আর দেখুন এটা আমি এক তার দিয়ে করেছি, যার কারণে অনেকটা ছোট হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন।